আমরা থানাতে এসেছিলাম, অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে? হ্যাঁ, একদম আইন নিজের হাতে তুলে সারা বাংলাকে, একদিকে যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা থেকে সমস্ত দুর্গাপুজো কমিটিকে আজকে উপহার দিচ্ছেন, পুজোর ঢাকে কাঠি দিচ্ছেন, যখন বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসবের আজকে ইয়ে হয়ে যাচ্ছে, আকাশে বাতাসে তার ঢাকে কাঠি পড়ছে, আর এখানে কিছু মানুষ তারা পুজোর আনন্দকে মাটি করে দিতে, তারা সাধারণ মানুষকে নিগৃহীত করে, সাধারণ মানুষের কাছে পয়সা ছিনতাই করে তারা অত্যাচার শুরু করেছে। এই জিনিসটা চলতে দেওয়া যাবে না। যদি কেউ ভেবে থাকে যে দুর্গাপুরের বুকে এরকম অরাজকতা করবে, তাদেরকে কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এই জিনিসটা কিন্তু দুর্গাপুরের মানুষ মেনে নেবে না। একদম আমরা অভিযোগ করেছি। হ্যাঁ, একদম যারা যারা ছিল তাদের নাম দেওয়া হয়েছে, পুলিশকে বলে গেছি। পুলিশ তো যায়নি, দেখলাম ঘটনাস্থলে পুলিশ যায়নি। পুলিশকে বলে গেলাম 24 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা আবার থানায় আসবো। মামলাবাজি নাকি, যা খুশি তাই করবে, লোক পেরিয়ে গেলে তাকে মারবে। তো চিন্তা করুন কত বড়, এটা কি বিহার ইউপি পেয়েছে নাকি? হ্যাঁ, একদম হাটে কেনার রসিদ আছে, টাকা পয়সা শুদ্ধ কেড়ে নিয়েছে ওদের। গরিব মানুষদের সামনে জামুয়া গ্রামের বাড়ি, বৃহত্তর দুর্গাপুরের মানুষ তারা, দুর্গাপুরের পাশেই পাণ্ডবেশ্বর বিধানসভা জামুয়া গ্রামের মানুষ তারা, চাষিবাসী মানুষ। চাইবো আবার কি, অ্যারেস্ট করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গরিব মানুষ, চাষিবাসী মানুষ, তারা গিয়েছিল বন আশুড়িয়া, হাট আশুড়িয়ার ইয়ের থেকে, কি বলে আমাদের হাট থেকে গরু কিনে ফিরছিল। এখানে কিছু দুষ্কৃতকারী তাদেরকে ধরে, তাদেরকে মারধর করে, বেঁধে মারে, তাদের টাকা পয়সা কেড়ে নেয়। এ তো ভয়াবহ জিনিস শুরু হয়েছে। বিজেপির ছেলেরা কান ধরেও তো হাঁটাতে দেখা যায়।